হ্যালো গাইজ, সবাইকে তানিয়ার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো সুজির রসগোল্লা কীভাবে তৈরি করা যায়। এজন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এবং 1 কাপ নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এবার আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সে 1 কাপ লিকুইড দুধ এবং তার সাথে সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি সেই সুজি, হাফ কাপ পরিমাণ সুজি। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। অনবরত এটা নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। এজন্য আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে দুধের সাথে এটা মিশিয়ে নিব এবং ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে এটা তলে লেগে না যায় এবং দলা পেকে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ চিনি। আপনারা এখানে 3 থেকে 4 চামচ চিনি নেবেন। সুজির রসগোল্লা খুব সহজ নিয়মেই তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে। আমি একটা ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আবারও আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যে এই খামিরটা যেন নরম হয়, অতিরিক্ত যেন শক্ত না হয়ে যায়। অতিরিক্ত শক্ত হলে মিষ্টিগুলো ফেটে যাবে এবং ভালো হবে না। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার চুলার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি পানি এবং হাফ কাপ চিনি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আবারও স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিব। একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা অতিরিক্ত ঘন করব না, আমি পাতলা শিরা করব। শিরাটা দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। আমি ওই খামিরটা হাত দিয়ে ভালো করে মেখে নিব এবং 2 হাতে তেল মাখিয়ে নিব, নিয়ে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিব। আবার এখানে 1 প্লেট মিষ্টি হয়েছে, ছোট সাইজের। এবার আমি সেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এবার এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আরও ফুলে বড় হয়ে গেছে। আমি এখানে কোনো রকমের কিছু ব্যবহার করিনি। আমি এগুলো ভালো করে ঝাঁকিয়ে নেব। যদি আমি এটা স্প্যাচুলা দিয়ে নাড়ি তাহলে দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে। হালকা করে ঝাঁকিয়ে দিলে হচ্ছে মিষ্টিগুলো ভালো হবে। সুজির মিষ্টি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা এভাবে হালকা হালকা করে ঝাঁকিয়ে নেবেন। ঠান্ডা লাগে আমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে আমি কেটে শেয়ার করতেছি, দেখেন কতটা সফট হয়েছে মিষ্টিটা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো